আজকে আমরা এই প্রশ্নটার সমাধান করবো। এটা কোয়ান্টাম বলবিদ্যার চ্যাপ্টার 2। এই প্রশ্নটা তোমার 2012, 16, 20 সালে আসছে, কিন্তু মজার বিষয় হলো এখানে প্রশ্নটা ভুল লিখছে। এই দেখো, উত্তরও অন্যটা বের করছে। এটা হলো মেইন প্রশ্ন। এই দেখো, এখানে আবার প্রশ্ন উত্তর ঠিক লিখছে আর প্রশ্ন ভুল করছে। ঠিক আছে, আমি তোমাকে সঠিক প্রশ্ন সঠিক উত্তর এখন লিখে দেখাচ্ছি, মেইন প্রশ্নগুলো। ঠিক আছে, তোমার বইতে এই দুটো প্রশ্ন ভুল লিখছে, কিন্তু এইটা হলো আসল প্রশ্ন। ঠিক আছে, আমরা আগে এই প্রথম প্রশ্নটার সমাধান দেখবো। ঠিক আছে, আমরা জানি মেইন অবস্থান অপারেটর হলো এইটা এক্স ক্যাপ, কিন্তু আমরা এখানে সেটাকে ধরলাম এক্স হিসেবে ধরে নিছি। আবার আমরা জানি পি ক্যাপটা হলো আসল ভরবেগ অপারেটর, সেটাকে আমরা এইটা ধরে নিছি। ঠিক আছে, এখন আমরা জানি এই দুটি অপারেটরের জন্য এই সূত্র লেখা যায়, অর্থাৎ যদি দুটি অপারেটর এবি হয় তাহলে লেখা যায় এবি মাইনাস পি। এটা লেখা যায়, এটা হলো তোমার একটা সূত্র। আমি ওইটাই এই জায়গায় লিখছি। ঠিক আছে, তারপর আমরা এটার উভয় পাশে সাই দিয়ে গুণ করলাম। এবার আমরা আবার এখানে আবার আর একটা সূত্র ব্যবহার করছি। এই সূত্রটা হলো এরকম। ঠিক আছে, দেখো, আমরা এই সূত্রটা মানে এই সূত্রটা আমরা এই জায়গায় ব্যবহার করছি, সেটা দিয়ে আমরা এই মানটা পেয়েছি। ঠিক আছে, এখন আমরা এইটার মান এবং এইটার মান বের করে এই জায়গায় বসায় দিলে আমরা এইটা পেয়ে যাব। এইটা প্রথমটার সমাধান পেয়ে যাবো। ঠিক আছে, দেখি তাহলে এটা কিভাবে করছে। প্রথমে আমরা এইটাই জায়গায় লিখলাম, তারপর আমরা এই যে পি এর মান, এটা হলো পি এর মান। মেইনলি পি এর আমরা মান হলো এটা, আমরা জানি ভরবেগ পি এর মান হলো এটা। এখানে মাইনাস আছে ডেল বাই ডেল এক্স। এটা হলো মেইন তোমার ভরবেগ পি অপারেটর মান, সেটা আমরা এই জায়গায় লিখছি। আর সাইটা শুধু উপরে বসাই দিছি যেহেতু এখানে খালি ছিল। তারপর এইটা আমরা সামনে নিয়ে আসলাম, এইটা ভিতরে নিয়ে গেলাম। এই হলো তোমার প্রথমটার মান। তারপর দ্বিতীয়টা, এটার ক্ষেত্রে সেম একই। আমরা আগে পি এর মানটা এখানে বসালাম, বসাই এখন আমরা এইটাকে অন্তর্গ্রহণ করবো। আমরা এটাকে এইটা এই সমীকরণ অন্তর্গ্রহণ করবো। এই যে এইটা এই বীর সমীকরণ আছে, আমরা এইটা দিয়ে এটার অন্তরীকরণ করছি। দেখো, আর আমরা জানি যে এইটার মান হলো এটা। এটা আমরা ওই চিরায়ত বলবিতে আমরা জানি যে কোথায় গেল এটা, যে ডেল এক্স ওয়াই বাই ডেল এক্স জেড। সরি, এটা হবে এটা। তাহলে আমরা লিখতে পারি ডেল এক্স আই জেড। ঠিক আছে, এটা হলো তোমার আমার প্রমাণের মেইন দিন, যেটা অলরেডি এসে গেছে। আর এইটা হলো এই জায়গায় বসাই দিছি, এইটা দিয়ে এখানে গুণ করছি, গুণ করে বাকি মানটা এখানে বসাই দিছি। ঠিক আছে, এখন আমরা এই যে এই দুইটা মান পেলাম, এইটা আমরা এই 2 নং সমীকরণে বসাবো। ঠিক আছে, দেখো এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই 2 নম্বর সমীকরণে আমরা এই দুইটা মান বসাই দিচ্ছি, যেটা আমরা আগে বের করছি। এই মানটা এখানে বসে গেল এবং এইখানে মাইনাস থাকার কারণে এই ভিতরের মাইনাস গুলো প্লাস হয়ে গেল। এই দেখো, এখন আমরা এইটা এবং এইটা বাদ যাবে, কারণ কি এইটা এখানে হলো মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বাদ পড়ে যায়, তাহলে শুরু থাকে এই মানটা। এবং আমরা উভয় পক্ষ থেকে ওই সাই ফাংশনটা বাদ দিলে আমরা এই প্রথম সমাধানটা পেয়ে যাই। এখন আমরা দ্বিতীয় সমাধানটি দেখব। দেখো, আমাদের 2 নং সমাধানে আমাদের এইটাকে মেইনলি প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমরা আবার আগের মতো লিখবো যে অবস্থান অপারেটর, যে এটা মেইনলি হলো এটা এক্স ক্যাপ, সেটাকে আমরা এটা ধরে নিছি প্রমাণের সুবিধার্থে। আবার পি ক্যাপকে আমরা এটা ধরে নিছি প্রমাণ করার জন্য। ঠিক আছে, এখন আমরা জানি এটা হলো আর একটা কি বলে মেকানিক্সের আর একটা শর্ত, যে অবস্থান অপারেটর এবং ভরবেগ অপারেটরের মান হলো এটা যখন n equal to 1, অর্থাৎ যখন এই x এর মান উপরে n equal to 1, তখন হলো আমাদের i আর h এইটা মান আসে। আবার যখন n এর মান 2, অর্থাৎ x এর উপরের এই মানটা যখন 2 হবে, তখন আমাদের x এখানে 2 বার লিখতে হবে, p লিখতে হবে এবং উপরে এই চিহ্নটা দিতে হবে। এটা হলো একটা সূত্র। সূত্র কি হবে, প্রথমে এই পিটা যাবে x এর সাথে, এই আসলো এবং এই এক্সটাই বাইরে চলে আসবে, এবং দ্বিতীয়বার এই পিটা যাবে এই এক্স এর সাথে এবং তখন আবার এই এক্সটাই বাইরে চলে আসবে, সেখানে এই দেখো এই জায়গায়। তারপর আমরা এই উভয় পক্ষে এই যে এই অংশটা পেলাম, এই মানটা উভয় পক্ষে বসাই দেবো, কারণ কি এটা আমরা বের করছি। বসাই দিলাম, তোমাকে লাইনটা করে দিই। দেখো, এখানে 2 বসাই রাখলাম, এক্স আই ক্যাপ। এখন আমরা প্রমাণের সুবিধার্থে এইটাকে সামনে নিয়ে আসবো। এই 2টা এই জায়গায় থাকবে, এক্স এখানে থাকবে। দেখো, এক্স এর উপরে তোমার পাওয়ার হলো 1, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 2 - 1, কারণ কি তারপরেও
ফলাফল একই আসে দিন শেষে। আমরা প্রমাণের সুবিধার্থে এখানে 2 - 1 লিখলাম, ঠিক আছে। এখন আমরা ধরলাম যে x এর উপরের মান n সর্বোচ্চ ঘাত হবে, তখন লেখা যাবে x উপরের মানে আমরা n লিখবো, মানে অর্থাৎ হলো এটা সর্বোচ্চ ঘাতে আছে, তখন আমরা 2 জায়গায় n বসাবো, যে এখানে 2 ছিল, 2 জায়গায় n বসাবো, আর উপরেও 2 জায়গায় n বসাবো। এটা হলো আমরা অনুরূপভাবে লিখছি প্রমাণের স্বার্থে, ঠিক আছে। এই তোমার দ্বিতীয়টার প্রমাণ হয়ে গেল।